জনগণের অভিপ্রায় পাইলে এটা কি অভিপ্রায়টা পাবো, সেটা তো হচ্ছে সংখ্যালঘু। জি জি না 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 জি, তার মানে আপনি বলতে পারছেন আমরা যেহেতু রেডি না, অথবা আমাদের একটা না 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 আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি বলতে চাইতেছি আপনি যে জনগণের কাছে জিজ্ঞেস করবেন কত কত জনগণের মতামত তো কত রকম হইতে পারে। কেউ বলতে পারে যে আমি হ্যাঁ আমি বলি আপনাকে, আপনি যেহেতু গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে আপনি সম্মতি এটাকে উপেক্ষা করেছেন, তাই এটা বুঝতে পারছেন। প্রথমত গঠনতান্ত্রিক প্রক্রিয়া মাত্রই হলো যে জনগণকে ইনভলভ করা, শব্দটা কিন্তু জনগণ, ঠিক আছে। এবং এই যে যেটাকে বলে যেখান থেকে পপুলার সভারেন্টি কথাটার উদ্ভব ঘটেছে, কারণ রাজনৈতিক সাহিত্যে এবং আইনি সাহিত্যে পপুলার সভারেন্টি হলো সুপ্রিম। আপনি আইন দেওয়া তো পপুলার সভারেন্টি তৈরি করা যায় না। ফলে আপনাকে অবশ্যই পপুলার সভারেন্টি কি, জনগণের অভিপ্রায়টা কি, তার মধ্যে তর্ক বিতর্ক কি, এটা তো আপনাকে অবশ্যই আপনাকে মীমাংসা করতে হবে। এবং জনগণের মধ্যে শেষ করি আপনি যে অধিকারের কথা বলেছেন, সে অধিকারটা খুব এক লাইনে শেষ করা যায়। সেটা হলো রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করবার, এক লাইন। আপনি তো যে কথা বলছেন ওকে, খুব সিম্পল। ফলে আপনি এটা কারা করবে? যারা সংবিধান, জনগণের অভিপ্রায়রা, যারা এটাকে এমন একটা ভাষা দেবে যেটা একটা সার্বজনীন ভাষা হিসেবে 16 পাতার একটা কনস্টিটিউশনে পরিণত হবে। এটা পৃথিবীর সব দেশে হয়েছে, এটা তো এমন তো নয় যেটা বাংলাদেশে নতুন করে আমরা করছি। বাংলাদেশে একটা সংবিধান আছে যেটা যদি আপনার দিকে আমি ছুঁড়ে মারি আপনি মরে যাবেন, আপনি আঘাত। সংবিধান হবে 16 পাতা, সংবিধানের বেশি তো দরকার নেই। আপনি কমন ইউনিভার্সাল যেসব ভ্যালুজ আমরা বিশ্বাস করি সকলে মিলে, এটাই থাকবে সংবিধান। ফরদ ভাই ইউনিভার্সাল ভ্যালুজ বললে তো ধরেন সেটা আরেকটা বড় আলোচনা। আপনার সাথে এই আলোচনা তো আমার 4 দিন 5 দিন ধরেও আসলে করে আমার তৃপ্তি হবে না, কিন্তু টাইমটা যেহেতু কম। কিন্তু আমি যদি বলি যে রাষ্ট্র কারো অধিকার ক্ষুণ্ণ করবে না, কিন্তু আমরা জনগণ কি এই আইন মেনে নিব? আমরা কি এখন মেনে নিব যে ধরেন আমার ধর্মের বিশ্বাসের বাইরে বা আমি যেটা ধর্ম মনে করি সেইটার বিশ্বাসের বাইরের কোনো কিছুকে আমি মেনে নিব? আপনারই তো মানে না ফরদ ভাই, আপনাকে তো 1 কোটি লোক ট্রল করতেছে। আপনি আজকে আপনার ফেসবুক থেকে নিয়ে লেখা আমি আপনাকে পড়ে শোনাই। আপনার ফেসবুকের মধ্যে থেকে মানুষ কি মন্তব্য করতেছে আমি আপনাকে দেখাই। উনি মন্তব্য করতেছে, ওনার নাম আহমদ গালিব, উনি জামিয়া দারুল কোরআন আল ইসলামিয়া ঢাকার। উনি আপনাকে বলতেছে হচ্ছে আমি প্রথম লাইনটা বললাম না, এত গালাগালি আমার বলতে ইচ্ছা করে না। আর উনি আপনাকে বলছে হচ্ছে ইসলামের কিছু বিষয় ধার করে এমনভাবে উপস্থাপন করেন যেগুলো আপনার নিজের থিওরি, আপনার কিছু মতামত থিওরির মাধ্যমে এদেশে একজন মহামানব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। দুর্বোধ্য ব্যক্তি হিসেবে আপনি রয়ে গেলেন, ইসলাম মানেন না, সমাজতন্ত্র মানেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি পাগড়ি জুতা যেগুলি পরেন সেগুলো তো এক একজনের 100 রকম মতামত। আপনি শেষ করি আপনাকে। জি, আমি তো এই জনগণকে যেটা বলছে তাকে মোকাবেলার জন্য তৈরি। আপনি ভয় পাচ্ছেন কেন? কারণ আমি তো মনে করি যদি আমি সে সুযোগ পাই এই লোকই আমার অনুসারী হবে। আপনি এই লোকটা যেটা বলছে তার চেয়ে আরো লক্ষ লক্ষ লোক আছে যারা মনে করে যে ইসলামকে আমি যেভাবে হাজির করছি ফিলোসফিক্যালি এবং ইন্টারন্যাশনালি এটা অত্যন্ত সঠিক পথ, এটাই পথ। ফলে আপনি এই তর্কটা সমাজে থাকবে, কিন্তু জনগণের অভিপ্রায়কে বাদ দিয়ে তো আপনি কোন রাষ্ট্র গঠন করতে পারবেন না। কিন্তু আসলে বলি আপনাকে এটা তো পারবেন না আপনি। আচ্ছা, এখন আপনি জনগণকে একটা ফ্যাসিস্ট শক্তিকে আপনি উৎখাত করেছেন। উৎখাত করার পরে জনগণের কাছে আপনাকে যেতেই হবে। এখন আপনার কথা শুনে আমি ভয় পেয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আমি জনগণ বিরোধী। এটা তো হতে পারে না, আপনাকে জনগণকে মোকাবেলা করতেই হবে। আমাকে তো বহু লোক বলতেছে, আমি দেখছি, আবার বহু লোক আমার প্রশংসা করতেছে। তো আমরা তো করতে পারি, আমি তো মোকাবেলা করব। এবং গঠন করার মানে হচ্ছে তাদের মধ্যে এইসব কনফিউশন গুলো এটাকে নিরসন করাই বুদ্ধিজীবী হিসেবে এটা আমার দায়, এটা তো আমাদের বুদ্ধিজীবীদের দায়। খেয়াল করেন, এই জন্য গঠন করার ব্যাপারটা একই সঙ্গে বুদ্ধিজীবী তার প্রক্রিয়ার মধ্যে অন্তর্গত। খেয়াল করছেন না? আপনি বাদ দিতে পারেন, আপনি সরলভাবে সিম্পলি গিয়ে আপনি একটা ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধান চাপিয়ে দিতে পারেন না বা রাখতে পারেন না। ফলে যারা এখন এই সংবিধানটা রেখেছে হয়তোবা তারা আপনার মতো চিন্তা করে বলে রেখে দিয়েছে, কিন্তু এটা মারাত্মক রকম অন্যায় এবং গণবিরোধী একটা অবস্থান। ফরদ ভাই, আপনি যেই শিক্ষা দিতে চেষ্টা করতেছেন গত 3 বা 4 দশক ধরে, ধরেন আপনাকে আমি উদ্ধৃত করি, কয়েকদিন আগে বাংলা ট্রিবিউন আপনাকে একটা সাক্ষাৎকার নিয়েছে। সেই সাক্ষাৎকারের মধ্যে আপনি বলতেছেন যে আপনি যে যেই ভাব আন্দোলনের আপনি পথিক, সেই নদিয়া হচ্ছে গুরুবাদী, অর্থাৎ বই কেতাব গ্রন্থশাস্ত্র বিরোধী। কারণ মৃত গ্রন্থকে জীবিত মানুষের চিন্তাশীলতা, বিবেক এবং সৃষ্টিশীলতাকে রুদ্ধ করে। আপনি এটার মধ্যে বলতেছেন যে এই
প্রশ্নর উত্তর আসলে সরাসরিভাবে কোরআন হাদিসে সেটা পাওয়া যাবে না। মানে আমি আপনাকে যদি উদ্ধৃত করি, তাহলে আপনি বলতেছেন যে সত্য নির্ণয়ের ক্ষেত্রে কোরআন হাদিসের দাবি চলে না। আপনি বলতেছেন যে দুইটা জাতি, মানে যেটাকে আপনি জাতিবাদ গড়ে বলতেছেন, যে ফেসিজম যেটা গড়ে উঠতেছে জাতিবাদের ভিত্তিতে, আপনি জাতিবাদ বলতেছেন। ইন্টারেস্টিং, যেটা হচ্ছে একটা ইসলামী জাতিবাদ, আরেকটা জাতিবাদ গড়ে উঠেছে যে জাতিবাদের ইংরেজি হইতে পারে হচ্ছে রেসিজম, যে আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আর ওরা বলছে আমি কে তুমি কে মুসলিম মুসলিম। এই তো তফাৎ। ফেসিবাদের অন্যান্য প্রবণতা ছিল, কিন্তু দুইটারই আপনি ফেসিবাদ বলতেছেন। আমার ভয় না, আমার ভয় না, আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই বক্তব্যের অ্যাকসেপ্টেন্স কি আমরা ডক্টর ইউনূস যখন জনগণের কাছে যাবে যে আসো আমরা একটা গঠনতন্ত্র করি, আপনার বক্তব্যের পক্ষে কি আমরা অনেক লোক পাবো? অবশ্যই পাবো। আপনি কি দেখেন, আপনি কি মনে করেন জানি বিল ক্লিন্টন, ওই যে ক্লিন্টন ফাউন্ডেশন গেলে পাবেন এটা? আপনি কি মনে করেন আমেরিকা জেনোসাইড জোর কাছে গেলে এটা পাবেন? আপনাকে জনগণের কাছে যেতে হবে। এখানে তো শর্টকাট কোনো পথ নেই। আপনি যে সাজেশন দিয়ে শর্টকাট পথ নেই। আর আপনি আমার কথাটা কিছুটা ডিস্টর্ট করেছেন, আমি একটু শুদ্ধ করে দিই। প্রথমত হলো যে বই তো নিজের কথা নিজে ব্যাখ্যা করতে পারেন, আমরাই বই ব্যাখ্যা করি। গুরুবাদ এই অর্থে কথাটা হলো সে আমরাই এটা ব্যাখ্যা করে কোনো না কোনো মানুষ, আপনি আপনার ইসলাম গ্রহণ করেছেন আবার বাবা মার মাধ্যমে বা কোনো না কোনো কারো মাধ্যমে এভাবে এসছে, আপনি কোরআন শরীফ পড়ে আপনি ডিটেল বিভিন্ন ধর্মের সঙ্গে তুলনা করে তো আপনি মুসলমান হন নাই। তো ফলে স্বভাবতই এই যে গুরুবাদী ধারা বলতে যেটা, এটা সম্পর্কে যে ভুল ধারণা আমাদের সমাজে আছে মারাত্মক ভাবে, তাহলে তো গুরুবাদ যদি বাদ দেন তাহলে রিসার্চের ধারণা তো অর্থহীন হয়ে পড়ে। কারণ কথা হচ্ছে সবসময় জীবন্ত মানুষের মধ্য দিয়ে জ্ঞানের প্রবাহটা চলে। এই অর্থে কখনোই ডেড, যে বইটা ডেড, মৃত, সেই বই কখনোই আপনাকে এই তার নিজের যে জীবিত বই বলে কি কিছু আছে ফরহাদ ভাই? জীবিত বই বলে কিছু আছে? দ্বিতীয় কথা হচ্ছে না, আপনি এখন খুব কুটতর্ক করতেছেন। আমি তো বলি না জীবিত বই বলে কিছু আছে। বই যখন পড়ে শেষ করে দরকার আছে, কারণ আপনি যখন বই পড়েন তখন যখন ইসলামী প্রতিলিখিত নিষিদ্ধ, আপনি বই পূজা নিষিদ্ধ। ফলে আপনি যখন বই পড়েন, যদি আপনি না বুঝেন যে বই যে অর্থ করে, যে অর্থ করে বইয়ের যে অর্থ বোঝে, সেই লোকটা হলো আপনার মধ্যে যে বিবেক, যে বুদ্ধি আপনি আল্লাহর তরফ থেকে পেয়ে দুনিয়াতে আসছেন। তো আপনি যখনই নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না, কিন্তু একটা মৃত্যু জিনিসকে পূজা করেন, তখন স্বভাবতই ওহি যেটা আল্লাহর তরফ থেকে এসছে এটাও আপনি বুঝবেন না। তাহলে এই জন্য আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে মৃত এবং জীবিতের পার্থক্যটা কি। জীবিত হলো একমাত্র জীবন্ত মানুষের জন্য ধর্ম, এবং ফলে জীবন্ত মানুষের মধ্য দিয়ে আমরা সবসময় যে তাৎপর্য, ধর্মের তাৎপর্য বলি, জ্ঞানের তাৎপর্য বলি, এটার মধ্যে পরিবাহিত। ফলে এই যে আমরা যেটা বলি লিটারেলিস্ট আপনার রিলিজিয়ান, যারা আক্ষরিক ধর্মকে তারা একটা আক্ষরিক জায়গায় তারা নিয়ে যায়, এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম। এটা তো আপনাকে লড়াই করতে হবে। এটা তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আছে, আপনি দেখতে পাচ্ছেন যে সেখানেও এটা আছে, কিন্তু তারপরে তো তাদের একটা কনস্টিটিউশন তারা করতে পেরেছে, যেখানে তারা প্রমাণ করতে পেরেছে যে না, আমরা যে কনস্টিটিউশন আছে তার মধ্যে বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার মানুষ আমরা একসঙ্গে বাস করব। এই যে একসঙ্গে বাস করবার বাসনা, এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। ফলে আমি মনে করি অনেকগুলো কনসেপ্টটা আমাদের সমাজে অস্পষ্ট। আর আপনি যে বলছেন যে আমার কথা শুনবে কিনা, আমি তো আপনার গণ অভ্যুত্থান বইটা, গণ অভ্যুত্থান গঠন বইটা আমার লেখা হচ্ছে 2023 সালে, আর 2024 সালে তো গণ অভ্যুত্থান ঘটে গেল। আর সংবিধান ও আপনার কে বলে গণতন্ত্র, এটা তো দীর্ঘদিন ধরে আমি আলোচনা করছি। ফলে একমাত্র বুদ্ধিজীবিতার প্রক্রিয়া ছাড়া খালেদ কখনোই আপনি একটা সমাজকে অগ্রসর করতে পারেন না। শেষ করি, সেক্ষেত্রে আমার এবং আপনার অনেক বড় দায়িত্ব আছে। আপনি যদি ওই কাজটাকে আপনি ফেলে রাখেন কঠিন বলে বা সম্ভব না বলে, তাহলে কোনোদিনই কিন্তু আপনি একটা সত্যিকারের শক্তিশালী বাংলাদেশ করতে পারবেন না। ফরহাদ ভাই, আপনি আমি জানি না আপনাকে আমি ভুল কোট করলাম কিনা, আমি আপনাকে কোট করি আবার, সেটা সুবিধাজনক। যেমন আপনি ধর্মের পর্যালোচনা চাইছেন, বলছেন ধর্মের পর্যালোচনা দরকার, আপনি বলছেন ক্রিটিক দরকার, কারণ ধর্মের মধ্যে দর্শন থাকে, এর মধ্যে কতগুলি তাত্ত্বিক দিক আছে। সেইটা আমি না বলে আমি মনে করি যে এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ যে আপনি বলতেছেন বই কিতাব, মানে নদিয়ার গুরুবাদী ধারা বই কিতাব গ্রন্থশাস্ত্র বিরোধী, যেটার আপনি আসলে ব্যাখ্যা করলেন। কিন্তু আপনি যে ধর্মের পর্যালোচনা বা ক্রিটিক বলে যেটাকে হাজির করতে চাইতেছেন, সেইটা করতে গেলে তো আসলে মানে আপনার ইন্টারপ্রিটেশন
আরেকজনের ইন্টারপ্রিটেশন থেকে একটু দূরে যেতে পারে, এবং কেউ কেউ এইটাও বলতে পারে যে আপনার ইন্টারপ্রিটেশনেরই কোনো বলছে, আপনার ইন্টারপ্রিটেশনের কোনো লেজিটিমেট রাইট নাই, অনেকে বলতে পারে এরকম, বা কেউ বলে ভেরি গুড বলতে পারে। তাইলে আমরা এটা থেকে অর্থ কেমনে পাবো? আমি বলছি আপনার এই অনুমানটা খুব ভুলটা হলো এই কারণে, কারণ হলো যে কোনো ইউনিভার্সাল নলেজ এটাকে বলা হয় এটা হলো নেসেসারি, এটা যে এটা ইউনিভার্সাল এবং নেসেসারি। ফলে ধর্মের মধ্যে যখন আমরা বলি তার মধ্যে যে ভাব বা আপনার দর্শনটা থাকে, এটা থাকে ধর্মের রূপে। এটা হলো পুরনো আপনার পাশ্চাত্য খ্রিস্টানিটি, সে যখন তার ধর্মকে ক্রিটিক করেছে, তার মধ্য দিয়ে আধুনিক যেই দেশে আপনি এখন বসে আছেন, এই আধুনিক রাষ্ট্রটা ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। তারা কিন্তু হঠাৎ করে বেরিয়ে আসে। আপনি প্রতিটা দিনে যে কালচারের মধ্যে বাস করেন, এটা কিন্তু খ্রিস্টান কালচার, আপনি কিন্তু এটা ইসলামিক কালচার না। কিন্তু এই কালচারটা তারা তৈরি করেছে তাদের ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে। ক্রিটিক যখন আমি করি, তখন আমার মধ্যে যে বুদ্ধি বিবেক আল্লাহ আমাকে দিয়েছে এবং দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, এবং কোরআন বলছে এই বুদ্ধি বিবেক যে মানুষ, এই কিন্তু একই সঙ্গে আল্লাহর খলিফা, এটা কিন্তু খ্রিস্টানদের মধ্যে নাই। আপনি অদ্ভুত ভাবে একমাত্র ইসলামে এই মানুষের এই মহিমাটুকু এত উচ্চ স্তরে আপনি নেওয়া আছে। তার মানে মানুষের এই বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, এটাকে যদি আপনি সামনে না আনতে পারেন, তাহলে আপনি তো চিরজীবনই একটা অন্ধ জায়গায়, একটা অন্ধকূপে আপনি থাকবেন। ফলে ক্রিটিক ছাড়া তো আপনি কখনো সামনে এগোতে পারবেন না। কারণ ধর্ম এসছে ওই হিসেব, ধর্ম তো আল্লাহর কাছে তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে আপনাকে দিয়ে কোরআন শরীফ পাঠিয়ে দিতে। ফলে যখন এসছে তা বহু লোকের মাধ্যমে ছাপাটাপা হয়ে আপনার কাছে এসছে, যে হিসাবে এসছে তাও কিন্তু অরিজিনালি যেভাবে এসছে তাও না, তারা নতুন ভাবে সাজানো হয়েছে। ফলে আপনাকে তো পুরো হিস্ট্রি বুঝে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর ওহিটা, আল্লাহ আসলে যে এই যে দিব্য যে ভাবটা জনগণ মানুষ পেতে চায়, নিজের মধ্যে এই দিব্যতাটা সে নিজে অর্জন করতে চায়, এর মর্মটা কি?